হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? র্যান্ডম মুভি এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা 2023 সালে মুক্তি পাওয়া একটি ইন্দোনেশিয়ান হরর মুভি ওয়াক্তু মাগরিব এক্সপ্লেন করতে যাচ্ছি। এই মুভিটি ইন্দোনেশিয়ার একটি ছোট্ট গ্রামকে ঘিরে, যেখানে সন্ধ্যা নামার পর নেমে আসে ভয়ানক আত্মাদের আনাগোনা। আপনি যদি দুর্বল হৃদয়ে না হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুভিটির শুরুতে আমাদের দেখানো হয় সূর্যাস্তের সময় ইন্দোনেশিয়ার একটি গ্রামের তিনজন বন্ধু ওয়াতি, কার্তা ও দ্রাজাত জঙ্গলের পাশে একটি মাঠে খেলা করতে থাকে। তাদের মধ্যে একজন বন্ধু ওয়াতি তার বাকি দুজন বন্ধুকে মনে করিয়ে দেয় যে সন্ধ্যা নেমে এসেছে, এখন তাদের বাসায় ফিরে যাওয়া উচিত। কিন্তু ওয়াতির বাকি দুজন বন্ধু এই মুহূর্তে বাসায় ফিরে যেতে চায় না, ফলে ওয়াতি একা একা জঙ্গলের ভিতর দিয়ে যেতে থাকে। কার্তা ও দ্রাজাত যে কাঠের টুকরো নিয়ে খেলা করছিল, দুর্ভাগ্যবশত সেটি জঙ্গলের ভিতরে চলে যায়। সেটা আনতে গেলে সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটে। কার্তা যখন সেটি খুঁজতে যায় তখন সে দেখে কাঠের টুকরোটি একটি গর্তের ভিতর পড়ে আছে। সে যখন কাঠের টুকরোটি বের করার জন্য গর্তে হাত ঢুকায় তখন হঠাৎ গর্তের ভিতর থেকে কেউ তার হাত ধরে টান দেয়। সে যখন গর্ত থেকে হাত বের করে তখন সে দেখে তার একটি আঙুল নেই। পাশে সে তার বন্ধু দ্রাজাতকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। অন্যদিকে ওয়াতিকে একটি ভৌতিক আওয়াজ ডাকতে থাকে এবং তার সাথে খেলা করতে বলে, আর এটাই এই মুভির সূত্র। এরপর আমাদেরকে 30 বছর পরের ঘটনা দেখানো হয়। আদি এবং সামান নামে দুজন খুব ভালো বন্ধু ছিল। তারা প্রায়ই তাদের স্কুলে দেরি করে পৌঁছাতো, আর এই কারণে তাদের ক্লাস টিচার মিস ওরো প্রায়ই তাদেরকে বকাঝকা করত এবং তাদেরকে শাস্তি দিত। অন্যদিকে তাদেরই ফ্রেন্ড আয়ু একজন মেধাবী স্টুডেন্ট এবং মিস ওরো তার পড়াশোনার তারিফ করতে থাকে। একবার মিস ওরো আয়ুর পড়ালেখার উপর মনোযোগ দেখে তাকে একটি কলমও উপহার দিয়েছিল। আমরা মসজিদের 3টি শিশুর একটি আবাসও দেখতে পাই, যারা সন্ধ্যার প্রার্থনার গুরুত্ব সম্পর্কে একজন মৌলবীর কাছ থেকে পাঠ নিতে থাকে এবং কিভাবে প্রতিটি শিশুকে সন্ধ্যা হওয়ার আগে মসজিদে পৌঁছানোর জন্য একটু আগে বাড়ি থেকে বের হতে হবে, কারণ তাদের পবিত্র ধর্মগ্রন্থ অনুসারে সন্ধ্যা হলে জিনদের চলাচলের সময় হয়। সামান তার বৃদ্ধ দাদি ও তার বড় ভাইয়ের সাথে বাস করে। তাদের পারিবারিক অবস্থা তেমন একটা ভালো নয়। আয়ুর বাবার কাছে মধু বিক্রি করে তাদের পরিবার চলে। সামান নিজে আয়ুর বাবার কাছে মধু দিয়ে আসে, কিন্তু বেশিরভাগ সময়ই সে সাপ্লাই দিতে ভুলে যায়, আর এই কারণে প্রায় তার বড় ভাই তাকে মারধর করতে থাকে। একদিন সে ঠিক করে স্কুল ছুটির পর আদিকে সাথে নিয়ে সন্ধ্যার সময় জঙ্গলের ভিতর যাবে। তখন মাগরিবের আজানের সময় তারা বলে যে আমাদের ক্লাস টিচার আমাদেরকে অনেক শাস্তি দেয়, কেমন হতো সে যদি মারা দিত। সামান ও আদি একটি গাড়িতে করে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের গাড়িটি রহস্যজনকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি ছোট দুর্ঘটনার মাধ্যমে ওই যাত্রায় বেঁচে যায়। আর এই সময় সামান ওই গাড়িটির রিয়ার ভিউ আয়নাতে কারো একটা ছায়া দেখতে পায়। ওই দিনই সন্ধ্যায় মিস ওরোর সাথে একটি অলৌকিক ঘটনা ঘটে যায়। সে বুঝতে পারে তার পাশের কেউ একটা ঘোরাফেরা করছে। তখনই একটি ভয়ঙ্কর জিন এসে তাকে আক্রমণ করে এবং মিস ওরোকে নৃশংসভাবে হত্যা করে। সামান ও আদি যখন গ্রামে পৌঁছায় তখন তারা জানতে পারে তাদের ক্লাস টিচার মিস ওরো মারা গেছেন। এইটা শোনার পর আদি চমকে ওঠে, কারণ কিছুক্ষণ আগেই তার বন্ধু সামান মিস ওরোর মৃত্যু কামনা করেছিল। মিস ওরোর জানাজাতে সামান দেখতে পায় একটি জিন এবং মিস ওরোর মৃতদেহ ভয়ঙ্কর রূপে তার সামনে পড়ে আছে। সামান যখন তার বাড়িতে ফিরে আসে তখন সে বুঝতে পারে অলৌকিক কিছু একটা তার পাশে চলাফেরা করছে। কিছুক্ষণ পর এটাও স্পষ্ট হয় যে সামানকে একটি ভয়ঙ্কর আত্মা প্রসেস করে নিয়েছে। অন্যদিকে মিস ওরো মারা যাওয়ার কারণে স্কুলে তার পরিবর্তে একজন নতুন টিচার মিস নিংশি আসে। আদি পরের দিন স্কুলে দেরিতে পৌঁছায়, কিন্তু তার এই নতুন টিচার তাকে কিছুই বলে না। অন্যদিকে আয়ু তার আগের ক্লাস টিচারের দেওয়া প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করে ফেলে। এদিকে মধুর বোতল আয়ুর বাবার কাছে না পৌঁছালে সামানের বড় ভাই বাড়িতে গিয়ে সামানকে মারতে থাকে। তখন সামান তার বড় ভাইয়ের মৃত্যু কামনা করে
এবং সেই মুহূর্তে একটি ভয়ঙ্কর আত্মা তার ভাইকে মেরে ফেলে। ওই দিন সামান পসেসড অবস্থায় মধুর বোতল নিয়ে আয়ুর বাবার দোকানে চলে যায়। তাদের গ্রাম প্রধান ঘুম থেকে উঠে দেখে তার খামারের মুরগিগুলোকে কেউ নৃশংসভাবে হত্যা করে ফেলছে। একটু পরেই জানা যায় যে সামান যে মধুর বোতল নিয়ে আয়ুর বাবার কাছে গিয়েছিল তাতে আসলে মধুর পরিবর্তে ছিল টাটকার রক্ত। ওই দিন যখন আয়ু ক্লাসে যায় তখন সে দেখতে পায় তার পুরনো টিচারের আত্মা ভয়ঙ্কর রূপে ক্লাসে উপস্থিত আছে। ওই দিন আয়ুর বাবা, গ্রামের প্রধান এবং একজন পুলিশ অফিসার সবাই ভাবতে থাকে এইসবের পেছনে হয়তো সামানের হাত আছে। এজন্য তারা সবাই মিলে সামানের বাড়ির উদ্দেশ্যে যায়। কিন্তু তারা যখন সামানের বাড়িতে পৌঁছায় তখন দেখতে পায় সামানের ভাইয়ের বিকৃত পচা লাশ মেঝের ওপর পড়ে আছে। আয়ু এবং আদিও ঘটনাস্থলে পৌঁছায়। তারা সামানকে খোঁজার জন্য জঙ্গলের ভিতরে যেতে থাকে। কিছুক্ষণ পর পসেসড অবস্থায় সামানকে একটি নদীর ভিতর দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং পরবর্তীতে তারা তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। অসুস্থ সামানের সাথে নতুন টিচার মিস ও নিংশি কথা বলতে চায়, কিন্তু তাতে কোনো লাভই হয় না। বরং দেখা যায় সামান গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে। পরের দিন আদি ক্লাস শেষে একা একা বসে থাকে, কারণ তার সবচেয়ে কাছের বন্ধুটি আর বেঁচে নেই। এটা দেখে মিস নিংশি বলে আদির অনুভূতিগুলো তার সাথে শেয়ার করতে, যাতে তার মন কিছুটা ভালো হয়। সে আবার পড়ালেখায় মনোযোগ দেয়। আদি ঠিক করে ওই দিনের সন্ধ্যার মাগরিবের নামাজ সে স্কুলেই পড়বে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে তার আশেপাশে একটি অশুভ আত্মা ঘোরাফেরা করছে। তারপর সেই জিনটি সামানের মতো আদিকেও পসেস করে নেয়। আদির ব্যবহারের পরিবর্তন দেখে এবং অলৌকিক লক্ষণ দেখে আয়ু কার্তার কাছে যায়। কার্তা হলো গ্রামের একজন পাগল, যে 30 বছর আগে তার আঙুল হারিয়েছিল। গ্রামের আরও একটি ছেলে বোদান উঠানে খেলা করছিল। তখন আদি গাছের আড়াল থেকে বোদানকে হাত বাড়িয়ে ডাকতে থাকে। তারপর থেকে বোদানও গায়েব হয়ে যায়। তখন আদি ও বোদানকে খুঁজতে গ্রামের অনেক লোক জঙ্গলে যায়, কিন্তু তারা তাদের খুঁজে পায় না। এদিকে আয়ু তার নতুন ক্লাস টিচারকে সন্দেহ করতে থাকে এবং একটি মাদুলে দিয়ে তাকে পরীক্ষা করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। বরং সে আয়ুকে বলে গ্রামের অবস্থা তেমন ভালো নয়, এজন্য স্কুল ছুটির পর সে জন্য সোজা বাড়িতে চলে যায়। সেই দিন আয়ু আদিকে দেখতে পায় এবং আদি আয়ুকে মারার জন্য তাড়া করে। তখন আয়ু পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। বাড়িটির দরজা আটকানো থাকলেও আদি পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ে এবং আয়ুকে মারতে যায়। তখনই একটি পুলিশ অফিসার আদিকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এখন গ্রামের সবাই ভাবতে থাকে সামানের অশুভ আত্মা হয়তো আদিকে ভর করেছে। গ্রামের মৌলবী গ্রামীদের উদ্দেশ্যে বলে যে এইসবের জন্য হয়তো কার্তা দায়ী, কারণ অনেকে তাকে মাদুলি ঝুলাতে দেখেছে। এজন্য গ্রামের সবাই কার্তার বাড়িতে যায় এবং তাকে মারতে থাকে। তখন আয়ুর বাবা ও গ্রামের প্রধান কার্তাকে বাঁচিয়ে নেয় এবং বলে এমনিতেই গ্রামে অঘটন ঘটে যাচ্ছে, নতুন করে ঝামেলা করার কোনো দরকার নেই। আয়ু যখন বিছানায় বিশ্রাম নিচ্ছিল তখন তার নতুন ক্লাস টিচার মিস নিংশি তাকে দেখতে যায়, কিন্তু আয়ু তার অশুভ মনোভাব বুঝে ফেলে। আয়ু বুঝতে পারে মিস সুরুর আত্মা তার নতুন টিচারের শরীরে প্রবেশ করেছে। সে তাবিজের মাধ্যমে মিস নিংশিকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু তাতে তেমন কোনো লাভ হয় না। আয়ু তখন সাহায্যের জন্য কার্তার কাছে যায়। কার্তা তাকে বলে তুমি আদিকে বাঁচাতে যাও, ততক্ষণে আমি জিনটিকে সামলে রাখব। কার্তা নিশ্চিত যে অশুভ আত্মা অবশ্যই একটি নিষ্ঠুর উদ্দেশ্যে এবং একটি কারণের জন্য ফিরে আসবে। কার্তা সহজে বুঝতে পারে যে নতুন টিচারের ভিতর ভয়ঙ্কর আত্মা প্রবেশ করেছে। তখন সেই জিনটি তার সামনেই তার পুরনো বন্ধু ওয়াতির রূপ নেয়। তারা বুঝতে পারে যে সামান ও আদি দুজনই ভয়ানক আত্মার দ্বারা প্রভাবিত হয়েছে। এখন এই আত্মাটি ভর করার জন্য নতুন শরীর খুঁজে বেড়াচ্ছে। কার্তা তখন এই জিনটির উৎপত্তি স্থলে আগুন লাগানোর সিদ্ধান্ত নেয়। কার্তা যখন অশুভ আত্মাকে আগুনে ধ্বংস করে দেয় তখন এটি আদি শরীর ছেড়েও চলে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়। মুভিটি ইঙ্গিত দেয় যে আত্মাকে পুরোরূপে ধ্বংস করা সম্ভব হয়নি, তাই সন্ধ্যাবেলায় অর্থাৎ মাগরিবের আজানের সময় ঘর কিংবা মসজিদের বাইরে যাওয়া উচিত নয়, কারণ এই সময় রাতের শুরু হয় আর শুরু হয়ে যায় ভয়ানক আত্মাদের আনাগোনা। তো ভিউয়ার্স, কেমন লাগলো মুভিটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, সন্ধ্যার পর নিজেকে সামলে রাখুন।